30শে জুন 8ই জুলাই হাজিরা দেননি অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডিজে মন্তব্য মামলায় আজ কি অভিষেক বন্দ্যোপাধ্যায় বিধাননগর আদালতে হাজিরা দেবেন? তার ভয়েস স্যাম্পল টেস্ট দেওয়ার কথা কলকাতা হাইকোর্ট কিন্তু একেবারে কড়া নির্দেশ দিয়ে দিয়েছে। রক্ষা কবচ কিন্তু তাকে দেওয়া হয়েছে শুধুমাত্র তিনি তদন্তে সহযোগিতা করবেন বলে। তাকে ভয়েস স্যাম্পল টেস্ট দিতেই হবে 10 তারিখেও কিন্তু জানিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য। তদন্তে যদি তিনি সহযোগিতা না করেন সেক্ষেত্রে তার রক্ষা কবচ প্রত্যাহার করা হবে, এমনকি দৃষ্টান্তমূলক জরিমানা পর্যন্ত করা হতে পারে। 30শে জুন 8ই জুলাই পরপর দুদিন কিন্তু তিনি ভয়েস স্যাম্পল টেস্ট দিতে যাননি। তাকে সময় নির্ধারণ করে দেওয়া হয়েছিল, কিন্তু যে এফআইআর তার বিরুদ্ধে হয়েছিল সেই এফআইআর খারিজের আবেদন করে তিনি কলকাতা হাইকোর্টে মামলা পর্যন্ত করেছিলেন। গত 10 তারিখে কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের কড়া নির্দেশ এবং তারপরে সেই মামলা প্রত্যাহার করে নেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী। 30শে জুন এবং 8ই জুলাই পরপর দুবার গড়হাজির ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সবকিছুর একটা সীমা আছে, বিচারক একটা নির্দেশ জারি করেছে, সেটা মানতে বাধ্য। গড়হাজিরা নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই ভাষাতেই ভর্ৎসনা করেছিল কলকাতা হাইকোর্ট। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দৃষ্টান্তমূলক আর্থিক জরিমানার হুঁশিয়ারিও দেন বিচারপতি সৌগত ভট্টাচার্য।